এই এটা একটু কেউ একটু ইয়া করো তো, রেকর্ড। সিয়াম, আমার রেকর্ডিং নাই, নইবুল্লার আছে। রেকর্ড করে, কারণ আমরা মানে সিরিয়ালি দেখতে হলে রেকর্ড করতে হবে, নাহলে সম্ভব না। তুমি এত কিছু মানে মনে রাখা সম্ভব না। আচ্ছা, এই ডাটাটা পাঠাতো ইমন, এই ডাটাটা গ্রুপে দে। আচ্ছা আর দেখো আমি দেখো, তুমি দেখো, একটু কমায় দেখো তাইলে হবে। এই সাউন্ড কমা ছোটটা। এটা একটু রেকর্ড, ইমন, হুম। এটা এটা একটু রেকর্ড দাও তো ভাই, একটু রেকর্ড দাও এগুলো। নইবুল্লাহ একদম ভাই, ভাই না আমার একদম হ্যাঁ, তারপরে কাজ করো। স্ক্রিন দেখা যায়? দেখা যায় ভাই। এক্সেল ফাইল আসছে? এক্সেল ফাইল, এক্সেল আছে, নামাবো, ইয়া করবো, অন এক্সেল করবো। ফাইল কি স্ক্রিনে দেখা যায় নাকি সেটা দিয়ে শুনছি। এক্সেল ফাইল আসে নাই, তুমি ইন্টার স্ক্রিন দাও, ইন্টার স্ক্রিন দাও। ঠিক আছে, এটা হলো এক্সেল ফাইল, ঠিক আছে। এই তিনটা ভ্যালু তো দেওয়া আছে, এসির ভ্যালু, তারপরে ওয়েটিং এর, তারপর এসএসজি, ওয়েটিং ওয়াটার, এই চারটা ভ্যালু দেওয়া থাকবে। এই ই নাম্বারটার ভ্যালু এই যে এটা থেকে, এই যে বি ভাই মাইনাস সি। আমার এখানে স্ক্রিনটা শেয়ার হচ্ছে না কেন? তোমার ওই কালকে তোমার সোনার বেলার ঝামেলা। আর মই বললাম মোর এটা মানিটা কি? কোনটা? এই যে মার্শাল মিক্স ডিজাইনের মিনিং কি, বা এটা কেন করতে হয়? মার্শাল মিক্স ডিজাইন মূলত তোমার রাস্তার বিভিন্ন সময়ে বিটুমিনটা কোন গ্রেডের বিটুমিন আমরা ইউজ করব, তো সেটার জন্য বিটুমিনের আর কি গ্রেডটা পরীক্ষা করা হয়। নিয়ে যাও অন্য রুমে। এই যে ডাটা শিটে দেওয়া আছে, চারটা ভ্যালু দেওয়া থাকবে, হ্যাঁ। তো এই চারটা ভ্যালুর ভিতরে বি হচ্ছে, এ হচ্ছে ওয়েট অফ এ, আর বি এসএসটি ওয়েট, ওয়েট অফ ওয়াটার দেওয়া থাকবে হচ্ছে, এই দেওয়া আছে সবগুলা। বাল্ব ভলিউমটা বের করার ফর্মুলা বি মাইনাস সি। এই যে বি থেকে সি বাদ দিলে কি পাবো? বাল্ব ভলিউম পাবো, এটা সেম। আচ্ছা, এটাকে আরো ছোট করে ফেলাও, বাম সাইডেরটাকে, কোশ্চেনটাকে আরো ছোট করে ফেলাও। আরে এটা না, ইয়ারে টান দে, হ্যাঁ এখান থেকে টান দিয়ে ছোট করে ফেলাও, এটারে বড় করো, হ্যাঁ আরো করো। কোশ্চেন দিয়ে এত লাগবে না তো, ওকে ডান। হুম। এরপরে এই যে জিএমএম বের করা লাগবে। আচ্ছা, আমার মান দেওয়া থাকবে কয়টা? মান দেওয়া যেগুলা থাকবে 4টা। এই চারটা দেওয়া থাকবে, এসি দেওয়া বাকিগুলো থাকবে, ওয়েট অফ এয়ার দেওয়া থাকবে, এসএসডি দেওয়া থাকবে, ওয়েট ইন ওয়াটার দেওয়া থাকবে। হ্যাঁ। আর বের করতে হবে বাল্ক, জিএমবি, জিএমএম, ইউনিট ডাব্লিউ ওয়েট, এয়ার ওয়েট, বিএমএ আর বিএফএ। এগুলো বের করা লাগবে, ঠিক আছে। আচ্ছা, ওকে। ওকে, এখন ক্যালকুলেশন গুলো আমি একটু দেখাই দিই। আগে ওইটা দেখাও, বাল্ক কেমনে বের করতে হয়। বাল্ব তো এই যে বললাম না, বি নাইমটা কি পড়াইছে, নাইমটা কি পড়াইছে আবার মাইনাস কও। সি। বি থেকে যদি সি বাদ দাও তাহলে বাল্ব ভলিউম পাবো।
আচ্ছা বি হচ্ছে এসএসডি ওয়েট হচ্ছে বি, হ্যাঁ, আর সি আর হচ্ছে ওয়েট ইন ওয়াটার। ওয়েট ইন ওয়াটার। আচ্ছা এরপরে এটা জিএমবি বাদ কেন দিলে বের করুন? জিএমবি বাদ দার এ ডিভাইডেড বাই বি মাইনাস সি। ও মানে হচ্ছে ই, ই রাশিতে যেটা পাইছি এটা হচ্ছে এ থেকে বিয়োগ দিব। হ্যাঁ হ্যাঁ, তোমার এ হচ্ছে এই যে দেওয়া আছে হুম এখানে, এটা হচ্ছে এ, হুম এ থেকে এ বাদ বি মাইনাস সি, মানে এই যে বাল্ক ভলিউম যেটা পাইছি সেটা হুম ভাগ করে দিলে হচ্ছে জিএমবির ভ্যালু পাইলাম। আচ্ছা ওকে। আচ্ছা এখানে এ আর সি দেওয়া থাকবে, বুঝি না আর এ কি। বি হ্যাঁ সি এই দেওয়া যে থাকবে। দেওয়া আছে তো, দেওয়া আছে তো, এই দেখো না কোশ্চেনে। ওকে ওকে। এখন জিএমএম বের করার ক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট মান দেওয়া থাকবে, সেটা হচ্ছে 2.5। যেকোনো টেবিলে দেওয়া থাকতে পারে, ওইটা বেস ধরে জিএমএম বের করা লাগবে। জিএমএম বের করার ফর্মুলা আছে, ফর্মুলা হচ্ছে ওরে স্লাইড বানালাইছে দাওস না ফোল্ডার, ও মাই গড, এ প্লাস কারে ঠেকায়। সেটাই রে ভাই। এই তো এটা একটু পাঠাইবা আমা করে কষ্ট কইরা। জীবনে ভাই। দুই দেখো এই যে পেজে করে। ক্যালকুলেশন, হ্যাঁ হুম প্রথমে জিএসি বের করছে, হুম আর এগুলা কি আমাদের কইরা ম্যাডাম স্যারকে পাঠাইতে হবে? কোনটা এরকম লেখা স্যারে পাঠাইতে হবে? দিতে পারো, সমস্যা নাই, ক্যালকুলেশন দিতে পারো। আচ্ছা এই স্যার যেটা দিছে ওই ক্যালকুলেশনটাই সেম আর কি, ওইটাই এখানে করা আছে। জিএমএম দেওয়া আছে না 2.5, কোন ডাটা শিটের জন্য দেওয়া আছে? হ্যাঁ 5% হ্যাঁ এর জন্য। হ্যাঁ, এই যে এই যে 2.55। এই যে 2.55 5% এর জন্য দেওয়া আছে না, হুম ওইটা আগে বেস ধরে ক্যালকুলেশন করা লাগবে। আচ্ছা তো এই যে 5% এর জন্য যেটা দেওয়া আছে সেটা আমরা আগে ক্যালকুলেশন করব। And এই 5% এর জন্য জিএসসি বের করার ফর্মুলা হচ্ছে 100 মাইনাস পিবি, 100 ডিভাইডেড বাই জিএমএম মাইনাস পিবি ডিভাইডেড বাই জিবি। এখন পিবির ভ্যালু এখানে দেওয়া আছে কত? অ্যাসফল কন্টেন্ট 5%, মানে অ্যাসফল কন্টেন্ট যেটা সেটা হচ্ছে পিবির ভ্যালু। আচ্ছা আর বাকি এই যে এই বাল্ব স্পেসিফিক গ্র্যাভিটি এফ এ, এই ভ্যালুগুলো কিন্তু দেওয়া আছে কোশ্চেনে, দেখো এই যে মানে বাল্ব স্পেসিফিক গ্র্যাভিটি ফাইন এগ্রিগেটের ক্ষেত্রে 2.74, আর বাল্ব স্পেসিফিক গ্র্যাভিটি কোর্স এগ্রিগেটের জন্য হচ্ছে 2.71। হুম আর এটা হচ্ছে মিক্সার, মানে দুইটা মিক্স করার পরে স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 2.75। 2.75 দেওয়া আছে এগুলা। তো এখন এই যে জিএমএম এর মান কত? 2.55 বসাইলাম, হুম আর পিবির মান হচ্ছে 5%, আর জিবির মান দেওয়া আছে হচ্ছে 1.031। এগুলো কি দেওয়া থাকবে? হ্যাঁ দেওয়া আছে তো তোমার এই কোশ্চেনে, আচ্ছা এই যে। আর পিবির মানটা সবসময় কিন্তু অ্যাসফল কন্টেন্ট কত পার্সেন্ট, বরকুল্লাহ, এই সূত্র সূত্র এতগুলো সব মনে রাখতে হবে? এই যে একটা ক্যালকুলেশন পারলে সবগুলো পারবা, মানে একটা টেবিলের যদি ক্যালকুলেশন পারো, এই যে 5% এর জন্য করতেছি না, এই হ্যাঁ। 3-4টা সূত্র দিয়ে যদি পারো তাহলে সবগুলো সেম ক্যালকুলেশন একই, মানে এই 4টা সূত্র দিয়েই সব ক্যালকুলেশন। দেখো তাহলে জিএসসি বের করলাম 2.76, হ্যাঁ টিবির ভ্যালু কত? 5%, 5 বসাইছি। এরপরে ইউনিট ওয়েটটা বের করা লাগবে। ইউনিট ওয়েট বের করার ফর্মুলা হচ্ছে এখানে 2.46 ইন্টু 62.4। জুম কইরা ল তাইলেই তো হয়। জুম কর দেখা হাত দিয়ে যায়, জুম কর। দেখো যা যায় কও। এখন ইউনিট ওয়েট বের করার সূত্র হচ্ছে এই যে জিএমবি কত পেয়েছে আমরা? 2.46 পেয়েছি না? এভারেজ কইরা। হ্যাঁ 2.46 হচ্ছে জিএমবি, আর এটার সাথে হচ্ছে আমাদের তোমার ইউনিট ওয়েটটা গুণ করা লাগবে আর কি। কোর্স এগ্রিগেটের ইউনিট ওয়েট হচ্ছে তোমার 62.4। আচ্ছা এটা কি বুঝছো? 2.4 ইন্টু 2.46, মানে জিএমবি এর সাথে 62.4 পাইলাম কইতে। এইটা তোমার স্ট্যান্ডার্ড ভ্যালু, এই যে ইসের আর কি, ওই প্রেসার, কোর্স এগ্রিগেটের একটা স্ট্যান্ডার্ড প্রেসার আছে, চাপ, যেটা এগুলা হচ্ছে মুখস্থ তোমার মান আর কি, মুখস্থ হ্যাঁ মান। 62.4 পাউন্ড পার ফিট কিউব আর কি। হ্যাঁ তো 2.46 এর সাথে 62.4 দিয়ে গুণ করলে 153.5 পিএসএফ পাইলাম এটা। হুম এরপরে জিএসবি বের করা লাগবে।
জিএসবি বের করার ফর্মুলা হচ্ছে তোমার পিসিএ, পিএফএ, পিএমএফ। আর পিসিএ মানে কি, কোর্স এগ্রিগেটের জন্য, হ্যাঁ। আর পিএফএ ফাইন এগ্রিগেটের ফাইন জন্য। এগ্রিগেটের জন্য ওইটা আর মিক্স। পিএমএফ হচ্ছে মিক্সচার। আর পিসিএ, জিবিসিএ মানে স্পেসিফিক গ্র্যাভিটি অফ কোর্স এগ্রিগেট, স্পেসিফিক গ্র্যাভিটি অফ ফাইন এগ্রিগেট। আর মিক্সচারের জন্য স্পেসিফিক, সবই দেওয়া আছে দেখো। পিসিএ, সিএ কোর্স এগ্রিগেটের জন্য কত দেওয়া আছে? 2.71। আর 38% কি দেওয়া আছে? মানে সবই দেওয়া থাকবে, জাস্ট আমার সূত্রটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, এই যে 54% দেওয়া আছে দেখো পিসিএ। পিএফএ, পিসিএ সবগুলো দেওয়া আছে, 54%, 38%, 8%। বলছি আগাও এরপর। এগুলো সব যোগ করলাম। এরপরে বিএমএ টা বের করা লাগে। বিএমএ বের করার ফর্মুলা 100 মাইনাস জিএমবি ইনটু পিএস আর ডিভাইডেড বাই জিএসবি। হ্যাঁ, জিএসবি তো 100 মাইনাস 2.46 জিএমবি এর মান পাইছি। আর পিএস এর মান কত? পিএস, এই পিএস টা কি, আমরা এখানে স্মল কন্টেন্ট কত 5% না? 5। এখন আমাদের বাকি স্মল কন্টেন্ট বাদে এগ্রিগেটের পরিমাণ হচ্ছে পিএস, মানে সলিড অংশের পরিমাণ হচ্ছে 95%। এই যে পিএস মানে হচ্ছে সলিড অংশের যে প্রেসারটা, সেইটা। তো সেটা কতটুকু আছে? সেটা হচ্ছে 95% পিএস। আর জিএসবি এর মান তো বের করছি 2.73। এরপরে পি এর মানটা বের করা লাগবে। পি এর মান বের একটু করা, কনফিউশন, হ্যাঁ বলো। পিবি আর পিএস এগুলো কি, মানে এই পিবি হচ্ছে 5 অ্যাসফল কন্টেন্ট আর পিএস হচ্ছে 100 থেকে 5 যেটা বাদ দিব এটাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। তাহলে পিএ 100 ইন্টু জিএমএম মাইনাস জিএমবি ডিভাইডেড বাই জিএম, এগুলো তো সব বের করছি। জিএমএম কিন্তু আমার 5% এর জন্য দেওয়া আছে কত, 2.55। আর জিএমবি এর মান 2.76 বের করছি। আর জিএমএম হলো হচ্ছে 2.55 কই কোশ্চেনে তো দেওয়া নাই। হ্যাঁ, কোশ্চেন দেওয়া আছে। ওই ও আচ্ছা, এটা আচ্ছা একটা দেওয়া থাকবে, মানে যেটা দেওয়া থাকবে সেটা আগে আগে বেস ধরে ক্যালকুলেশন করাতে লাগবে, বুঝছো বিষয়টা? আচ্ছা। আমার এখানে টোটাল কয়টা করতে হবে? এখানে শীট তো 2টা। হ্যাঁ, শীট দুইটাই ক্যালকুলেশন করে এটা করা লাগবে। উত্তর বাচ্চা মানে অমানুষের জাত। আর মানে আমার জাত না, এখানে কি, এখানে কি ওই যে মানে ফাঁকা যেগুলো আছে সবগুলাই সব নাইম সব। হ্যাঁ হ্যাঁ, এটা সবগুলো ফিল আপ fill up করবি, করবে। পরে 6টা গ্রাফ আঁকবি। কারচুপি করলে শূন্য দিয়ে দিব? কি করলে সম্ভব নাকি এরকম? নাই মনে আছে মহিলা পলিটেকনিকের ওই স্যারের অবস্থা লাস্ট পর্যন্ত কি ছিল? ওই বুঝো, অঙ্ক বুঝো সহজ আছে। ঠিক আছে ম্যাথ করো। পিএ বের করলাম। আর এরপরে বিএফএ, বিএফএ বের করার ফর্মুলা হচ্ছে এই যে তোমার বিএমএ কত, 14.4% থেকে পিএ বাদ দিবা ডিভাইডেড বাই বিএমএ ইন্টু 100। তাহলে বিএফএ বের হবে, ঠিক আছে। সেম ভাবে 4% এর জন্য ক্যালকুলেশন করা লাগবে। 4% এর জন্য জিএমএম কিন্তু দেওয়া ছিল না, দেওয়া ছিল এই যে 4% যখন আমরা ক্যালকুলেশনে যাব, জিএমএম নাই তো, 4% এর জিএমএম নাই। এখন 4% এর জন্য জিএমএম টা বের করা লাগবে, ঠিক আছে। তো আহ, এখানে জিএমএম বের করার ফর্মুলা 100 ডিভাইডেড বাই পিএস জিএসসি প্লাস ডিবি জিবি, ঠিক আছে। আচ্ছা, এগুলা তো তোমার সাথে আমার মিলবে না? হ্যাঁ, এগুলা তো সবার সেম মিলবে। মিলবে, একটু কম বেশি হইতে পারে। গ্রুপে যারা আছে ওগুলা কিন্তু ভুল আছে, মানে এই স্যার যেটা দিছে, আমি এটা পাইছি হচ্ছে তোমার ওই নেটে মাস্টার্স এর একটা অ্যাসাইনমেন্ট ছিল এটা, তবু সেই অ্যাসাইনমেন্টটাই স্যার দিয়ে দিছে। মানে এখানে কোনো পার্থক্য নাই, দেখছো ওই যে এসি মেসেজ আছে, এই ক্যালকুলেশন কিন্তু মাস্টার্স এর, বুয়েটের মাস্টার্স এর একটা অ্যাসাইনমেন্ট। চিন্তা করছো কতটা অমানুষের জাত হইলে এগুলা করে? স্যার হচ্ছে আমাদের দ্বারা এক্সপেরিমেন্ট করতেছে নাকি? না না, এগুলো যে জিদের মাই তোমার ওই অ্যাসাইনমেন্টটাই আমাদের ওইটাই কপি করে দিয়ে দিছে স্যার। আমি আরেকটা জিনিস একটু মাঝখানে ক্লিয়ার হতে চাই, যেটা হচ্ছে এই যে মার্শাল, এটা তো ওই করতেই হবে, মানে তো গ্রাফ, ঠিক আছে, গ্রাফ করতেই হবে। এছাড়া যে গাড়ি গণনা করতে দিছে না আবার? হ্যাঁ, গাড়ি করো না, হ্যাঁ গাড়িটা তো ঝামেলা। গাড়ির ওই কই ফাইল কোথায়?
কিসের ফাইল আছে? দুদিন আগে শাসনের বাপের মতো নেব। ক্লাসরুমে তো ওই যে এই লিংক না লিংকে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা। আচ্ছা ইউটিউবের ভিডিওতে আছে। এখন দেখো পরের ক্যালকুলেশন কিন্তু সেম। মামা মহিবুল্লাহ শোন, এগুলো আমাদের সবার মিলবে, ঠিক আছে? এগুলো সেমই হবে, কারণ মান তো একই, মান তো চেঞ্জ নাই। কিন্তু ঝামেলাটা কোন জায়গায় হইব, যে জায়গায় চেঞ্জ হবে ওই জিনিসটা দেখা। মানে ক্যালকুলেশন তো পরীক্ষার সময় বোঝা লাগবে নাকি? ক্যালকুলেশন তো সেমই হবে যদি মান সেম থাকে। হ্যাঁ, এখন আরে ভাই এখন তো মিলবো কিন্তু পরীক্ষার সময় পরীক্ষার সময় ক্যালকুলেশন করতে পারবা? পরীক্ষার সময় তোকে এত বড় ম্যাথ দিবে না সে, এটা বুঝতে এত হবে। বড় ম্যাথে দিব বলে দিছে ভাই। এটাই দিবে, এটাই দিবে। ছোট মানে ছোট পার্ট দিবে আর কি, যেমন ডিএসএস জিএম এই একটা ধরো টেবিল দিছে। আরে ভাই সূত্র না পারলে ছোট ম্যাথ দিলেও তো পারবে না। ঠিক ঠিক, আমি সাইদের সাথে একমত। মহিবুল্লাহ তুই গেল আগে এটা। এটা পাঠা, এটা একটু শেষ। গ্রুপে পাঠা। হ্যাঁ, পাঠাইতেছি ভাই, হুম, গ্রুপে পাঠাচ্ছি। কোন গ্রুপে পাঠাবো? বিবিটি ওই গ্রুপ? আমাকে ইয়া গ্রুপে দে। না 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 না, এটা না, এটা না, আমারে পাঠা। বাংলাদেশ ছাত্রলীগ গ্রুপে। পাঠাচ্ছি। সানিওরে দিয়ে দাও খালি। বাংলাদেশ ছাত্রলীগ। আমারে দে। ছাত্র দলে দিয়ে দিও না আবার। ডিউবিটি যে এই গ্রুপে আচ্ছা, দেওয়া দরকার নেই। এই আরেকটা জিনিস আমাকে আরেকটা জিনিস, এই যে এই ইমন যে এটা করছিল, ইমন করছো না এই এটা মার্শাল গ্রাফ, ওটা কি হয়েছে? আরে স্যারও তো বুঝে না, স্যার যে কোনটা শিওর বা কোনটা কি অ্যাকুরেট। সাকিবেরটা কিন্তু ভুল হয়েছে ফুল। সাকিবেরটা কইছে না, আমার মনে হয় তো ঠিক আছে। আর সাকিবেরটা আমি দেখছি তো ডাটা মোটা সব ভুল। মানে ওরা ওই জিএমএম যেটা প্রথমে ধরে ক্যালকুলেশন করা লাগবে ওটা কিন্তু ওরা করে না। এখন মহিবুল্লাহ তুমি একটা জিনিস বলো, যেটা হচ্ছে অল্পতে কিভাবে আমি করতে পারবো, এটার কথা সবারই তো দেওয়া লাগবে। অল্পতে আমি গ্রাফ তোমাদের এক্সেল ফাইল তো দিয়েই দিচ্ছি, এক্সেল ফাইলটা তুমি একটু মডিফাই কইরা বলে গ্রাফ গুলা সুন্দর করে করবা। গ্রাফে তোমরা নাম আইডি বসায় বসায় আলাদা আলাদা করবা, মানে প্রত্যেকের আইডি পাশে দিবা, এক একজনের ডিজাইনটা এক এক রকম হইব, এই আর কি। মানে ওটা দেখা 95% দে, ওটা দেখা দে মহিবুল্লাহ। জাস্ট না না মেলে। এটা আমি এখন মহিবুল্লাহ থাকায় রেখে আমি এখন একটা করুম। আমি যাই না, মহিবুল্লাহ তোমার ফাইলটা পাঠাও, তোমার ইয়া এক্সেল ফাইলটা পাঠাও, ওটাতে এডিট অপশন অন করে দিও। এডিটে ওখানে গিয়া বইলা দাও যে সিয়াম ওই জায়গায় ওটা ক্লিক করতে হইলো। ডিজাইনটা চেঞ্জ হবে আর কি, ডাটা তো সব সেম, শুধু ডিজাইন চেঞ্জ করবা, কালার চেঞ্জ করবা, ডিজাইন নাম টামগুলো চেঞ্জ করবা, শেষ। রাকিব করে তুই আমার পিডিএফ পাঠাইছিস কেন? এক্সেল দে। আর এক্সেল দিছি তো, সকালে তো দিলাম তোমার। না আরে দেখ দিলাম। নাই, ও এক্সেল দিছে রাকিব রে। দিবা তো রাকিব রে, দুইজনে 30-30 রসুনের 2 ফুটছি না। দিচ্ছি ভাই, এই যে দিয়ে দিচ্ছি, গ্রুপে দে, গ্রুপে দিয়ে দে, সবই দিয়ে দিচ্ছি। না গ্রুপে দেওয়া যাবে না, আমাদের গ্রুপে দে। আমাকে গ্রুপে দিতেছি দাঁড়া। এটা আবার সুন্দর করে হুবহু বসা দিও নাকি? না না, এই উদয় পোলারে বাস দিস না ভাই, পোলা হিকাইতেছে, এটাই তো বহু। আচ্ছা এটা তো পারা যাবে তাইলে? দাঁড়াও পরে এত পট করো না, আগে দেখ লই পারন যাইবো না। এটা তো পারা যাবে নাকি? মই বলে স্ক্রিন শেয়ার করলাম, কোন জায়গায় চেঞ্জ করতে হবে একটু বইলা দাও। কি চেঞ্জ করবা? গ্রাফ গুলা চেঞ্জ করা লাগবে, আমি একটা দেখাই। এটাই তাহলে সবাই আমারটা দেখে ওই জায়গায় চেঞ্জ করতে আর এই যে এনে কারেকশন রেশিও দিও না তো। আচ্ছা দেখো আগে, মানে কারেকশন রেশিও শুধু আমি বসাইছি, আর কেউ বসায় না কারেকশন রেশিও। কোনটা? এই যে কারেকশন রেশিও আচ্ছা মানে দিব না, কারেকশন কেউই দেবে না। রেশিওটা ইন্টারপোলেশন কইরা তারপর মানগুলো বসাইছি, এক একটা আলাদা আলাদা কিন্তু। কই কারেকশন রেশিও কই? আমি তো দেখতে পাচ্ছি না। এই যে এখানে আর স্ক্রিনশট দেখা যায় না এক্সেল এর? দেখা যায়। ও দেখা নাই। হ্যাঁ, Correction টা এটা ডিলিট করলে কি শীট ঠিক থাকবো? আচ্ছা হ্যাঁ, কারেকশন রেশিও
না না, এই যে কারেকশন রেশিও তো ইয়ার সাথে অ্যাড করা, এর সাথে এটা আনকারেক্টেড মার্শাল স্টেবিলিটির সাথে তো কারেকশন রেশিও অ্যাড করা। হ্যাঁ এই সিয়াম ওই ওটা একটু ইদেতে স্ক্রিন শেয়ার তোর, ওটা দেখি না, ওটা ছোট হয়ে গেছে। এই যে আমারটা দেখ, আচ্ছা। আমারটা দেখ। কারেকশন রেশিও বাদ দিলে অন্যান্য ভ্যালু গুলো তো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, একটার সাথে আরেকটা তো ইনভলভ। তুমি আলাদা একটা করে নাও, আলাদা। এটা বাদ দেওয়া কারেকশন যাবে। রেশিও মানটা পাইছো হ্যাঁ। করতে। শোনো শোনো কারেকশন রেশিও হচ্ছে ওই মহিবুল্লাহ, যে হ্যালো, টেবিল আমার কথা থেকে শোনো। আমি ইন্টারপোলেশন করে বের করছি প্রত্যেকটা। আচ্ছা, কেমনে ওটা বের থাক, করছো? ওটা বাদ স্যারের দিয়া একটা যে টেবিল আছে, মানে গ্রাফে ওটা কিন্তু আলাদা স্যারের টেবিলে নাই এটা কারেকশন রেশিও, মানে এই আচ্ছা ভ্যালুটা সেম রাখো, সমস্যা নাই, আর দিতে পারো, সমস্যা নাই। আচ্ছা, আমার কথা শোনো, কারেকশন হ্যাঁ বলো। কি আমাদের গ্রাফের কোনো কাজ আছে? না। তাহলে ওটা দিলাম না, ওটা বাদ দিয়ে যেগুলা সূত্র আছে ওইগুলা সূত্র বসায় হ্যাঁ আমরা হ্যাঁ ওইগুলা বসার দরকার। নিজেদের এই মতো যে করে correct- করতেছি। তো কারেকশন রেশিওর নিজেদের সাথে মতো যে করে কারেক্টেড মার্শাল স্টেবিলিটি এগুলোর সাথে রিলেশন আছে। সেটা নাই। খালি ভ্যালুগুলো বসাই দাও, কারেক্টেড পার্সেল স্টেবিলিটি মানে দেওয়া লাগবে, এটা তো দেওয়াই লাগবে মাস্ট। কারেক্টেড মার্শালটা কিভাবে পাইছে, ওটার মানটা কই থেকে আসছে, তাহলে পারা যাবে, এটা চেঞ্জ করে দিলে। আরে বাবা, কে কথা কইছে সবারটা এটা? সেমই আসবে, বুঝছো, এখানে আর ই করা না। এই ধরো এখানে মহিবুল্লাহ, হ্যাঁ আমার কথা শোনো, কারেকশন ভ্যালু তুমি ধরো ওই শীটের মধ্যে ওই জায়গায় করছো, আমরা ধরো যে ওই কারেকশন ভ্যালু সাইডে একটা বক্সে করে দিলাম, মানে তুমি মিডলে করছো না, ওখানে দেওয়া লাগবে, যে এই জায়গায় আছে ওই জায়গায় থাকবে আমার ওই জায়গায় কি আমরা অন্য একটা জায়গায় বসাইলাম, সমস্যা কি? না। ওইটা না দিলে বসায় তুমি তুই ক্যালকুলেশন ঠিক মতন করতে পারলে হইছে। হ্যাঁ, কারেক্টেড ঠিক আছে, পার্সেল স্টেবিলিটি তো পাবা না। ওকে। আচ্ছা মহিবুল্লাহ, এই যে আমার স্ক্রিন শেয়ারটা একটু দেখো, সবাই আমারটা দেখ, কোন জায়গায় চেঞ্জ করতে হইব নিজেকে মানগুলো একটু বইলা দাও। আয়ান কমা বাবা, কমা, পড়তে বসছি, একটু কমা রে বাবা, না আমার বন্ধ করে দাও, বন্ধ করে দাও। এই এই যে নিচের টেবিল, এটা কিন্তু আমি নিজের সুবিধার জন্য করছি, বুঝছো। এই যে এটা আচ্ছা আমি ছবিটা জুম করি, দেখো। আর তোমরা তো এক্সেল ফাইল জমা দিবা না, এটা তো পিডিএফ করে দিবা, ঠিক আছে। যার যার মতো আলাদা করে ডিজাইন করে দিও। ওকে, হ্যাঁ হ্যাঁ, ওটা আচ্ছা, দেবো। ভাই এক্সেল একটু ফাইল তো দেখো। দিতেছ না, আমি তো এক্সেল ফাইল দিই না, আমি হচ্ছে পিডিএফ করে দিচ্ছি। আচ্ছা এই যে এই জায়গায় চেঞ্জটা করুন কেমনে? কোন জায়গা? এই যে গ্রাফগুলা এয়ার বয়েড আর এসি এগুলা চেঞ্জ করুন কোন জায়গায়? এয়ার বয়েড এসি, এখন এটা চাপ দাও, তুমি নতুন করে আঁকো, সমস্যা নাই তো, বা এটাও দিতে পারো। এটা আচ্ছা ধরো নতুন করে একটা আঁকি, ঠিক আছে, ডিলিট করে হ্যাঁ দিই এটা, হ্যাঁ তুমি করে দাও। স্টেবিলিটি এটাও ডিলিট করে দিই। গ্রাফ জানি একটু কেমন জানি আঁকে, আমি ভালো করে আঁকতে পারি না গ্রাফ। রাকিব বোধহয় ভালো জানে গ্রাফের কেমনে প্লট গুলা মিলানো লাগে। বাবারে কথা কইস না। আচ্ছা গ্রাফ, এটা না, গ্রাফ কই? ইনসাইডে দাও, ইনসাইডে এই যে নিচে নিচে এই যে পাই চার্টের লগে, পাই চার্টের সাথে এই পাশে এই যে পাই চার্ট দেখো না, গোল 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 গোল, এই যে স্ক্যাটার, এই যে এইখানে ওই এর পাশে 3 নাম্বার, আরে 1 2 3 নাম্বার লাইনে ওই পাশে এনে গেছিল ওই জায়গায়। এটা দেখাই, এই দাঁড়া ওয়েট কর, এই পাই ইয়া চার, এটা না এটা না, এই পাশে এর পাশে মাঝখানে বারবার হ্যাঁ, শালারে। নিচে নিচে 3 নাম্বার হ্যাঁ নিচে এটা, হ্যাঁ এবার ঠিক আছে, এবার দাও, এটা দাও, উপরেরটা দাও, হ্যাঁ উপরেরটা, ওকে। আর ছোট বানাই কেন? ওয়েট কর ওয়েট কর, হ্যাঁ এবার কর। অদক্ষ এবার জাতি। সিলেক্ট ডাটা দাও, মাঝখানে ক্লিক করে এন্ড হ্যাঁ না, এবার করো, মাঝখানে কি ক্লিক করবো? দাও, মাঝখানে ক্লিক দেয়া এই সিলেক্ট ডাটা দাও, ওইটা না। আমি তাই স্ক্রিনশট দেখতে দেখাই, পরে গ্রুপ আমি বলছি। হ্যাঁ হ্যাঁ এটাই ভালো হয়, আমি তো অশিক্ষিত। মূর্খ মূর্খ তো দেয় না, একটু পরে প্রেজেন্টেশন আমি দিব, আইসে আমার মূর্খ। স্ক্রিন রেকর্ড করে রাখি, যারা আমার ওই সিনটা ডিলিট করে দিছি স্ক্রিন রেকর্ড।
এর আগে বাজিস না যা। ইনসার্ট এই যে এটা দিল না, হ্যাঁ কত কিছু হয়ে গেছে। Select data. এত কিছু আইছে কি আমাকে দিয়ে সাদা এলো, না তুমি কি চাইবো না, আমি অনেক লোক করছি তো এই কারণে এলে কইলাম ডিলিট করেন আপনি এডি। ডিলিট করা লাগবে না। দেখো এই যে প্রথমে কি আমাদের এর বয়েড না করবো নাকি, এটা এর বয়েড নাম দাও, এটা বয়েড বেসিস এসসি এক্সপোল কন্টেন্ট। এখন এক্স অ্যাক্সিস বরাবর থাকবে হচ্ছে এক্সপোল কন্টেন্ট। এখানে এই যে এটা সিলেক্ট করা লাগবে, যে সিলেক্ট রেঞ্জ, তারপরে এই সেটা মনেই থাকবো না, হ্যাঁ ভিডিও করে রেখে দিলেন। ভিডিও এরপর দিতেছি তো, ভিডিও করতে ওই অ্যাক্সিস বরাবর হচ্ছে এর বয়েড, এর বয়েডটাই যে এইটা দিলা সিলেক্ট, ওকে ওকে দাও। আরেকবার হলো? দেখাও তো, আরেকবার দেখাও তো। আরেকবার দেখো না। শিক্ষিত জাতি, শালার ভূত শালার। এই হইবে না দুইটা দিয়ে দিলে এআই তে যে এত এত এটা গ্রাফ দাও আমারে। এআই থেকে টান দিয়ে কেমনে ভাবি এই জায়গায়। এই যে ইনসার্টে যাবা, হ্যাঁ এই যে হ্যাঁ, ইনসার্ট, ডাটাগুলো দিব। হ্যাঁ ইনসার্ট, ওকে ইনসার্ট এই যে এটা গেলা, হ্যাঁ ওকে। এখানে গেলা। আমার আগে অনেকগুলো করা আছে এই কারণে এইগুলো আসছে। সিলেক্ট Select ডাটা new দিবা, data। এইখানে Okay. যা দেওয়া আছে সব আনসিলেক্ট। আনসার। না না না, এটা ওরটাই আনসিলেক্ট থাকে, বাট হ্যাঁ। আমগোডি খালি থাকবে। ওকে ওকে ওকে, বুঝতে পারছি, ঠিক আছে না ওকে। এরপর আচ্ছা একটা এই আরেকটা জিনিস মহিবুল্লাহ, সবগুলো সেম, হ্যাঁ। সবগুলো সেম। এখানে সেম ভাবে করা লাগবে সবগুলো। এখন আমরা আসলে চেঞ্জ করব কি এই জিনিসটা আমি কিন্তু এখন ক্লিয়ার না। দেখো আমি একটা দেখাই, এই যে আমার ধরো এইটাই, হ্যাঁ হ্যাঁ। এর বয়েড ভার্সেস এসি, তো এটারে আমি লেআউট দিলাম, এখানে অনেক ধরনের লেআউট আছে, তাহলে এটা দাও বা এটা দাও, একটু চেঞ্জ করে দিবা, এমনি ডাটা তো চেঞ্জ হবে না। ডাটা চেঞ্জ হবে না। আবার এই যে রেখাগুলো আমারটা কিন্তু অ্যাকুরেট হয় না আর কি, অ্যাকুরেট বলতে আমি এক্সেল থেকে কেমন জানি দেওয়া লাগবে, আমি পারি না, ওইটা ইউটিউব দেখেও দিতে পারো। কি কি এখানে ডাটাগুলো ডাটাগুলো ডাটা ঠিক আছে, কিন্তু ওই যে লাইনটা মিলান লাগে না, হ্যাঁ সোজা কইরা বা কাট কইরা সারের যে চিত্রগুলো দেওয়া আছে ওই চিত্র অনুযায়ী মিলাই দিবা, ঠিক আছে? বেস্ট ফিট। হ্যাঁ বেস্ট ফিট কার্ভ যেগুলো হয়, যেটা কোন ধরনের কার্ভ সেইভাবে মিলাই দিবা কার্ভগুলো। ধর অত কিছু পারবো না, যতটুকু পারি ওটা বেসিক দিয়ে দিব। এরকম এই যে গড়গড় রাখবা, এই যে আমি আবার গড়গড় দিলাম, অত লাগবে না। ঠিক আছে? আর পাশে পারলে এই যে এটা আছে না, পাশে আইডি লেখা দিলা, আইডি আমার এত আইডি, ঠিক আছে? আবার ওটা তো দিব না, খালি ডিজাইন চেঞ্জ হবে এলো কথা। ডিজাইন চেঞ্জ, আইডি মাইডি বসাই দিবা, বা সার্টিফিকেটে কইও যে ডিজাইন করে দিতে সুন্দর। এই যে ইমন তো সবগুলো মানে চ্যাট জিপিটি দিয়ে করছো না তুমি? আচ্ছা শুনো, এই শুনো, সবকিছুর মানিক হ্যাঁ? শুন না, সবকিছুর মানিক সেম হবে, জাস্ট গ্রাফ গুলো চেঞ্জ হবে, এই তো। হ্যাঁ এক্সাম্পল চেঞ্জ হবে। আচ্ছা আরেকটা ইস্যু, এই গাড়ির ওইগুলো কি করব? গাড়িটা তোর গ্রুপের কে? গাড়ি তাকন থেকে দাও। আমরা গাড়ির- তো এই যে রাখি, আমরা group এ গাড়ির add আমি করি। হচ্ছে পার্সোনালি যে স্যারের একটা ম্যাপ দেওয়া আছে, ওটা একটু কিছুটা বুঝছি, কিন্তু এই আরে যে গাড়ি এখন কোন সাইডের ভিডিও গুলা দেয়া দেয়া গুণা লাগবে কত মিনিট বা কি, এটা আমি আচ্ছা গাড়িটা আমি বলি। হুম বলো গাড়িটা বলো। হচ্ছে ধরো তুমি একটা রাস্তার একটা সিগন্যাল, এক পাশে যে কোনো একটা লেনে, মানে রাস্তা তো দুই ভাগে বিভক্ত, একটা ডান পাশ একটা বাম পাশ। তো তুমি একটা এই কেউ ভিডিওটা অন করো না, ভিডিও অন করতে দে, মহিবুল্লাহ অন করতে দে, কোন সাইডের গুলা বলবো। এই যে ধরো সিগন্যাল কই পড়ছে এখন, ওই যে ধরো ওই যে রাস্তার অপোজিট পাশে ওই যে সিগন্যাল পড়ছে না, উম্মাদ সিগন্যাল পড়ছে, উম্মাদ কোন দিকে? মানে বাজায় দিতে কয় সিগন্যাল বস।
মিয়া, ওই যে এই যে মাত্র সিগন্যাল পড়লো, এটা পড়লো। মগবাজার থেকে আচ্ছা ওটা বাদ দাও, এই যে একদম নিচে যে সিগন্যালটা পড়ছে, এখন আমার কথা ওঠে না, কথা হচ্ছে গুনবো কোন সাইডের গুলা। এই যে যে বাস আসতেছে ওই সাইডে না, যে বাস স্ট্যান্ডিং ধরে আছে এই সাইডে না, মানে তুমি যে কোনো একটা সিগন্যাল চিন্তা করবা। ধরো একদম নিচে যে সিগন্যালটা এখন গাড়ি দাঁড়ায় আছে, হ্যাঁ ওটা চিন্তা করো। ঠিক আছে। যখন এই সিগন্যালটা ছাড়বে তখন তুমি গুণা শুরু করবা, আবার যখন সিগন্যালটা আবার দিবে তখন শেষ করবে গুণা। তাহলে কত টাইম হবে এটা কাউন্ট করবা। ধরো টাইম হয়েছে 40 সেকেন্ড। ভাই এটা হচ্ছে একটি অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ 40 সেকেন্ড তো হবো না, এটা তো বাংলাদেশ, 2-3 মিনিট ও আরে না, আচ্ছা যাই হোক 2-3 মিনিট হলে তুমি ওটাকে 6 ভাগ করবা। ঠিক আছে। 6 ভাগ করে আমাদের গ্রুপে 4 জন মেম্বার না, 4 জন 4 লেন দিলেই তো হইব। এবারে ব্যাটারিটা হ্যাঁ? গ্রুপে সবাই সেম করবে, গ্রুপে সবাই 6 ভাগ করবে, গ্রুপে সবাই সেম একই। এখন সেম সবাই পুরো করলে কাজটা সেম ভাবে করবে। একজন নিল হচ্ছে এক সাইডের লেন, 4 জন না 4 লেন নিল, সমস্যা কি? মানে 4 লেন নেবো কে? সবাই এক লেন নিয়ে গুনবো, মানে সিএনজি বাস কয়টা, অ্যাম্বুলেন্স কয়টা, মোটরসাইকেল কয়টা, এইভাবে গুনবো। হ্যাঁ, এটা বদল করে এক দিবো। লেন নিলে হইব না? একবার গাড়ি গুনতে হবো, এ তো গাড়ি খালি কাউন্ট করলে হবো না, মোটরসাইকেল কয়টা গেল এগুলো কাউন্ট করতে হ্যাঁ হবে, হ্যাঁ মোটরসাইকেল কয়টা সেটাও কাউন্ট করতে গুনতে হবে, হবে। বাস কয়টা সেটাও কাউন্ট করতে হবে। আচ্ছা রাকিব, এগুলো বাইর করতে হয় কি? মেইন কথা হলো বাইর করতে হবে কি? বাইর করতে হচ্ছে ক্যাপাসিটি, ওই যে মোডটা দেখাচ্ছে ওই সিগন্যাল বললে ওটা ওই রুটের ক্যাপাসিটি বের করে আর কি, যে এত আচ্ছা প্যাসেঞ্জার কার প্রতি আওয়ারে যেতে পারবে। 8 নাম্বার কে? নিশাদ। 22 নাম্বার কে কার গ্রুপে আছো? আমি 2 নম্বর গ্রুপে। 1 নম্বরে কেউ আছে না এই জায়গা? আমার গ্রুপে নাই, কেউই নাই। টিঙ্কু ভাই আছে তো মহিবুল্লাহ ভাই গ্রুপে। আছে না? টিঙ্কু এই 05 কে 05 সাকিব সাকিব এক্সট্রাঅর্ডিনারি। 05 35 কে 43 হইছে রাকি রাকিব না, আমি সবাই নাজমুল 43। নাজমুল 10 রাকিব কে 10 10 হলো এমিল। এমিল। ও 57। ও আরে ভাই টেনশন আছে নাকি? নাইম ভাই টেনশন আছে নাকি? দাদা আছে না, দাদা তো অনেক এক্সপার্ট সব। আমার গ্রুপে হচ্ছে 15 52 22 8 44। ইমন না আমার গ্রুপে। আমি আছি। নিশাদ অসুস্থ, নিশাদ পারবো না। তোর গ্রুপে তুই তো জট এটাই তো আমার গ্রুপে আমি জট। এখন আবার হইলো অসুস্থ, নিশাদ অসুস্থ, ইমন না হইছে ফ্রিল্যান্সার। 15 নাম্বার কে? 15 কে? মহিবুল্লাহ ওনারা না। ইমাম তো হইলো বড় জট। ওই রাত 10টার পরে মোবাইল বন্ধ করে দেয়, উঠতে বড় জট রাকিব আছে। ফোন দিছো? ওর একটা ভিডিও কল দে দাঁড়াও। রাকিব তুই ডিস্টার্ব করিস না ইমাম রে। ভিডিও কল দে সবাই ওরে। এই 2 কিলো রে, 2 002 কিলো। আমি যাই না 2 কে। 002 সাইদের বন্ধু, নতুন বন্ধু। না মহিবুল্লাহ ভাই, হ্যাঁ এই যে এখন স্ক্রিন শেয়ার দিছে কে? তুমি নাকি? আমি আচ্ছা এই যে আমি এই ম্যাথটা বুঝি নাই। স্যারে আমাদেরকে যে গতদিন ম্যাথ করাইলো ক্লাসে, যেটা করাইলো সেটা হচ্ছে এই দাঁড়া কথা বলি, দাঁড়া এই দাঁড়াও। হ্যাঁ এই মহিবুল্লাহ ভাই, কথা বলো, যেটা কাজের কথা বলো। বান্দরের ছবি ওটা বাদ দাও, ম্যাথ বুঝি। আচ্ছা মহিবুল্লাহ ভাই, হ্যাঁ ভাই বলেন। আপনি গতদিন আমাদেরকে যে স্যারে আশিক স্যারে ম্যাথটা দেখাই দিছে ক্লাসে, ওই ওটা ম্যাথটা বুঝছি। হচ্ছে ওই বুঝছি ম্যাথটা, হ্যাঁ বুঝছি, ওই ম্যাথটা সবাই পারবে। কিন্তু আমাদেরকে যে অ্যাসাইনমেন্টটা দিছে যে ওই যে রিপোর্ট করার জন্য, এটাতে এলওএস তারপর উইড এগুলা যে দিল, এই ম্যাথটা আমাদেরকে করায় নাই স্যারে।
হ্যালো আছে তো করাইছে কই করাইছি? তোমার স্লাইড দিছে তো স্যার, নতুন একটা স্লাইড দিলো না। নতুন একটা দিছে, ওটা তো গত ক্লাসে দেখা যায় না। গত ক্লাসে তো ক্যাপাসিটি দেখা দিছিল, পিসিইউ সহজ আছে, এলওএস সহজ আছে। এলওএস। তাহলে কি আমরা ভিডিও দেখে কোনটা করব? ভিডিওতে খালি গাড়ি কয়টা হিসাব করা লাগে, বুঝছো? ওই যে গরুর গাড়ি কয়টা সেটা হিসাব করবে। এই মেয়ে কোনটা? 30 মিনিটের ভিডিও গাড়ি কয়টা রিক্সা কয়টা এটা কেমনে করব? 30 মিনিট চার্জ দিয়ে আবার কয় মিনিট? মহিবুল্লাহ ভাই, তাহলে আমাদের রিপোর্ট কয়টা? ম্যাথ কয়টা? হ্যাঁ, ম্যাথ কয়টা? ম্যাথ তো একটাই দিছে স্যার, দেখলাম। তাহলে গতদিন যে স্যারের ক্লাসে যেটা করাইলো ওটা কি? ওটা করতে হবে না? হ্যাঁ, করা লাগবে তো। ওটা কি? ওটা তো কোনো অ্যাসাইনমেন্ট দেয় নাই। স্যারে যেটা দিছে ওটা এটা তো মার্শাল, নতুন। ওটা মার্শাল। না এই যে এটা তো স্যারে করায় নাই। না, এটা করাই ছিল না। না, এটা করায় নাই। স্যার করাইছে এটা এই ক্যাপাসিটি বের করা। ও, ক্যাপাসিটি এটা বের সহজ করার আছে ভাই। করায় না, মার্শাল তো ভাই, লাস্ট ভাই, করায় না, এর আগের ক্লাসে করাইছে। এটা দেখাই একটু। এক এটা নাম্বার তো বলতে রোডওয়ে প্যাটার্ন, টু লেন টু ওয়ে, লেন উইথ দেওয়া আছে 11 ফিট, ফোল্ডার কন্টেন্ট এটা করাইছে। অপারেটিং স্পিড 40 এমপিএস, পার্সেন্ট সার্ভিসিং 80, আর এলও সি আছে হচ্ছে সি, ঠিক আছে? এলওএস হচ্ছে সি টাইপের দেওয়া আছে। মানে আমাদের ক্যাপাসিটি টু লেন টু ওয়ের জন্য টেবিল দেখা লাগবে, অন টেবিল দেওয়া হ্যাঁ, থাকবে। এখানে সবকিছু টেবিলেই দেওয়া আছে। তাহলে হ্যাঁ। আমাদের ভিডিওটা যে দিল, ভিডিওটার অ্যাপ্লিকেশন কই? এখান থেকে আমি গাড়ি বের করে করবোটা কি? এখন ভিডিওর অ্যাপ্লিকেশন তোমার দেখাই। ভিডিওর অ্যাপ্লিকেশন হচ্ছে এই যে এইখানে, আরে ওই যে ওই দিয়ে রাখছে, এই যে দেখো 15 মিনিট তুমি কাউন্ট করছো, কার এটা, সিএনজি এত, বাস এত, সাইকেল এত, টোটাল এত, ঠিক আছে? হুম। তো এই ডাটা শিটটা দেখো ক্লিয়ার হবে, মানে কই হলো একটাই একটা আছে দেখো, এই যে এটা এই রাকি, এটা আঁকা লাগবে আজকে আমাদের। এই আমারে কাটা বনের ভিডিও দিছে, বুঝছস? কেন দেই পুলিশ চান্দা খায়, ভিডিওতে দেখা যায়। এই যে এরকম একটা টেবিল আঁকা লাগবে, বুঝছো? যেটা তাহলে থেকে এটা ওটা ল্যাব রিপোর্ট। হ্যাঁ, এটাই ল্যাব রিপোর্ট। এই ল্যাব রিপোর্টটা করা লাগবে। আচ্ছা, টোটাল ল্যাব রিপোর্ট কয়টা তাইলে? আরে নতুন যেটা দিছে ওটা একটা ল্যাব রিপোর্ট নাকি? ক্লাসরুমে যেটা দিছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ল্যাব রিপোর্ট। এলওএস। আচ্ছা, ল্যাব রিপোর্ট কয়টা টোটাল? ল্যাব রিপোর্ট এই যে তোমার এই আজকের একটা, আর হলো মার্শালের একটা, আর বাকি সামনে 3টা ছিল না? না, আগে অনেকগুলো ছিল, 3টা না বেশি। আগের হচ্ছে 5টা, 5টার তারপর পরে মার্শাল দুইটা। একটা, তারপরে ক্যাপাসিটি একটা, আর আজকে যেটা দিছে এলওএস। 10টা টোটাল, 10টা। 5টা না, 8টা। আটটা কি করা আছে? 8টা মানে তো মিডের আগেরই আগে করা। 5টা, মিডের 5টা, আর ওই যে ভিটামিনের 3টে করা আছে না? আরে মিডেরটা বাদ, মিডেরটা কেন? মিডেরটা তো মিডেরটা বাদ দাও। নিজের বাদ, নিজের এখন নিজের নিজের বাদ। করাই বিটিমনের 5টা করেছে, 5টা করেছে, ভিটামিনের 5টা, আর মার্শাল মার্শালের একটা ক্যাপাসিটি 6টা, আজকে একটা মার্শাল একটা, এলওএস। ট্রাফিকের একটা, আজকে 7টা। কোনটা দিল? আজকে দিছে এলওএস। এলওএস কই? এলওএস এর তো খালি পড়তে দিছে, এটা পরীক্ষায় এটা ম্যাথ করতে হবে না? এলাউন্স তো করতে দেয় নাই, পরীক্ষায় তো পরীক্ষায় পরীক্ষায় হ্যাঁ করতে দিছে। এই ল্যাব ম্যানুয়াল তো দেয় না, দিছে? না, ম্যানুয়াল দেয় নাই, তোমার হচ্ছে তাহলে হলো গাড়ি আর হলো এটা দিছে, মার্শাল দিছে। এটা করার লাগবে, যে এটা করার লাগবে গ্রুপ ওয়াইজ কইরা। এখন আমি বুঝতেছি না যে 0 থেকে 6 সেকেন্ড, 6 থেকে 12, 12 থেকে 36 সেকেন্ড যদি নিই তাহলে 1 মিনিট হতে হয় না। তার এই যে ভিডিও হলো 45 মিনিট বা 40 মিনিট। এই স্যারের যে গ্রুপ যেটা করলো 1 থেকে 6, হ্যাঁ, এই গ্রুপটা কি ওই গাড়ি কাউন্ট করে ওটার জন্য? মনে হয় তো ওরকমই তো, গাড়িগুলো কাউন্ট ওটার জন্য হলে তো আমার এলওএস, লেন উইথ, শোল্ডার উইথ এগুলো তো লাগবে না? এলওএস, শোল্ডার ওয়েট হলো ম্যাথের জন্য পরীক্ষা আসবে, ওইটা ম্যাথ থাকবে ছোট ছোট। এখন স্যার তো এখানেই দিছে গ্রুপ বানায়া, স্যার এখানে কেন দিল বুঝলাম না তো। এটা তো গ্রুপ বানায়া ওইখানেই দিল, ভিডিও লিংক ওইখানে দিল। আর এলওএস ওটা বানাইছে এটার জন্য, স্যাচুরেশন ফলো
স্যাচুরেশন ফ্লো তো এগুলো লাগে না। ওটা তো আরে লাগবে না। ইয়া রাকিব বাসায় তুই? হ্যাঁ আচ্ছা ইয়ার শীটটা একটু বাইর কর। ওটা কি কয় নাইম বা রাকিব কেউ একজন স্যারের ওই ল্যাব রিপোর্টের শীটটা বাইর কর। টোটাল ওখানে তো ইন্ডেক্সে লেখা আছে টোটাল কয়টা, তাহলেই তো বুঝতে পারবো। ইন্ডেক্স কোন ইন্ডেক্স আবার? এই বেটা স্যারের সাইন করাইছস না মিডের সময়? না স্যার সাইন করে নাই। উটকি মারা খা তুই। নাইম বাইর কর তো। ইন্ডেক্স বের করব, সলিউবিলিটি, ডাকটিলিটি, তারপর রিং বল মেথড, ফ্ল্যাশ পয়েন্ট, ফায়ার পয়েন্ট, এই মনে কাছে আছে আরেকটা হচ্ছে ইমন না ছবি তুলে গ্রুপে দেস না, ওইগুলো থেকে দেখলে বুঝে বলতে পারবে। এই আরে ওদিকে এখন- সাকিবের গাড়ি গোনা শেষ আমার গ্রুপের। ও গনুক আজ এটা না হিরোইন মিরোইন খায়। তোর মনে হয় ও গাড়ি এই গুনছে যে 30 সাকিব, মিনিটের ভিডিওতে গাড়ি গুনে। আমাদের হচ্ছে সাকিবের হচ্ছে গাড়ি গোনা শেষ, ঠিক আছে? তো আমরা কাজে লাগতে হবে সাকিবের সাথেও, ঠিক আছে? আমার গ্রুপে আমি সব করুম, দাঁড়া নাম বানালাম সব। তোর গ্রুপে কে কে আছে? আমার গ্রুপে সব অসুস্থ ভাই, আমি ওদেরকে প্রেশার ক্রিয়েট করব না। আচ্ছা না না অসুস্থ বলতে তোমার কথা বুঝাই নাই। এই আমার গ্রুপে কই টিঙ্কু ভাই কই? টিঙ্কু ধর ভাই আমি আগামী তো অ্যাসাইনমেন্টের কিছু বুঝি নাই, স্যার দিছে এক করাইছে আর এক ইমন 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 একটা ইয়া দেস না। হ্যাঁ, আমার আছে। ছবি তুলে দেস না ইন্ডেক্সে। তাহলে আমার ভাই এই আছে। পর্যন্তই, হ্যাঁ শেষ। মইবুল্লাহ ভাই, হ্যাঁ ভাই এই যে স্যারে যে গ্রুপ বানা দিল 6টা, এটা একটু ক্লিয়ার করেন। স্যারের ভাই আমি তো বুঝি নাই স্যারের কি ক্লিয়ার করতে হবে। স্যার এক করতে দিছে কি, এখানে গ্রুপ বানাছে কিসের জন্য আমি কিছু আর বুঝি নাই আগামী। কি এর গ্রুপ কি বানাইছে আল্লাহ জানে, কোন মাথায় কি উঠছে স্যারের। এই কাম হইলো ওই বড় বড় ইয়ের কাম, মাস্টার্স এর কি পোলাপেনের। সে কি তার অ্যাসাইনমেন্ট গুলো করাই দিতেছে না আমাদের দ্বারা? আল্লাহ রে কি যে করতাম রে। ঠিক আছে সবাই ঘুমে যাও। এই যে Okay. স্যার দিছিল এইটা দেখো, নতুন যে অ্যাসাইনমেন্ট মারছে না হুম এইটা কার এটা? তোমরা, এই যে দেখো রিমনের এই যে সেই যে ইমন। কোনটা কি কি দেখাচ্ছ তোমরা? ইন্ডেক্স ল্যাব ইন্ডেক্স এই সার দিয়ে দিছে না, ওটা ইমন। কই দিছে ইমন? এই যে ওইসে দেখো, ওই যে স্ক্রিন শেয়ার করছে ইমন। ডেটও দিয়ে দিছে। মিয়া ইমনই ভালো, ওয়ার্ড এক্সেল যে সবাই শিখছে প্রপার ইউটিলাইজ ওই করে, আমরা করি ছাতা বেড়া। ঠিক আছে ইমন, ফার্ম দিস না ফার্ম দিয়ে লাভ নেই। ঠিকই তো। ইমনের মতো এরকম গুছানো কাজ কে করছে? সবাই তো হাতেই লেখছে তাহলে। ও মাই এদিকে গড। সাকিব তো ফাটা ফেলতেছে গ্রুপে। আচ্ছা 1 ঘন্টার মধ্যে পাঠাচ্ছি, হোয়াটসঅ্যাপে নক করে রাখু, ফুল এক্সেল দিয়ে দিবু, তোমরা নিজেরা প্লট করে ফেলবা, আমি ভ্যালু বলে দিব। Okay. দেখছো সাকিব এলা আমাদের গ্রুপ টিম মেম্বার। না 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 আমি কি সাকিবের মতন লোক দেখানো কাজ করি নাকি বেটা? আমরা চিকনে খেলা দিব, সমস্যা নাই তো। স্যারে যেটা দিল গ্রুপ কইরা, এখান থেকে কি একটা দিলে হবে নাকি সবাই আলাদা আলাদা দিতে হবে? স্যার কিচ্ছু ক্লিয়ার করে নাই, কিচ্ছু ক্লিয়ার করে নাই। আর না, Yes, ওখানে ভাই। লিখে দিছি। ওখানে মনে হয় লিখে দিছি। ঠিক আছে? হ্যাঁ, আলাদা আলাদা করতে হবে সবাইকে। স্যারে 3 নম্বর পয়েন্টে লিখে দিয়েছে সবাইকে আলাদাভাবে এক্সেলে এক্সেল প্লট করা লাগবে এক্সেল plot সবার দিতে হবে। আলাদা আলাদা। বাকি ডাটা শিটের কাজ একরকম করে সমস্যা নাই। না বিবিটি নাজমুল কোথা থেকে বেরেছে গ্রুপে ওকে লিখছে। ওরে বাবা রে বাবা, নাজমুল দেই অ্যাক্টিভ। ওই শালা এরে নাজমুল্লাহ এটা আমি সবসময় তোদের সাথে এই আছি, আমার এটা তো- গ্রুপের লিংক দিছে, জয়েন করলাম।
তাহলে আমরাও যাই কি? বাই বাই। ঠিক আছে। আমি তো হ্যাঁ, বুঝতেছি কি না এটা অবস্থা? কেমনে কি করে। ইটিএফস এর কি অবস্থা? প্রেজেন্টেশন কি টাইপস এই লাস্টের দিকে আছি। ঠিক আছে, দিয়ে হ্যাঁ। দিও সবাই যেন preparation দিও। আচ্ছা আমি তাহলে বাকি আমি একটু বসান বাকি আছে ওগুলো বসে তোরে পাঠা দিই। এই ঠিক আছে। ওকে ডান। presentation কে দিবে প্রেজেন্টেশন? আমি নাইম আর কে দিবে প্রেজেন্টেশন, আর কে আসো? তুমি নাইম আর নাজমুল দিব। ইমন বলতে আছে কোন বলতে? তাহলে 4 জন ইমন। আর এত দেওয়া লাগবে না। নাইম তুমি কি বাল ফালাইছো? কোন ফোল্ডার দিলে হবে? তিনজন দিলি তো হচ্ছে বেটা। না 3 জন দিলে হবে না দা বেটা কে ঝামেলা বলতে হইবো। হবে? 68 পেজের স্লাইড 68 পেজের স্লাইড বুঝতেছস? নাইম আর রাকিবের উপরে কত পেশা যাইবো? 68 না এরা হবে না, 4 জন দিতে হইব। 15 ঠিক আছে, সমস্যা না, নাজমুল দিয়ে দিবে মাঝখানে একবার। নাজমুল ইয়া ছবির সময় দিয়া দিবি শেষ। তরি রে এই ইটেক্স প্রেজেন্টেশনটা ঠিক করো।